তো হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটি মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করে দেন। বালাখানা কোথায় বানাবে? জান্নাতের মধ্যে। কি করলে? দুনিয়ায় যদি কেউ মসজিদ নির্মাণ করে। এখন বলতে পারেন, আমার তো এত টাকা পয়সা নাই একটা মসজিদ বানিয়ে দেওয়ার, তাহলে আমি কি করব? আপনি যা সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন, মসজিদের নির্মাণে দান করবেন। আপনার সামর্থ্য আছে 500 টাকা, 5000 টাকা, আপনি 5000 টাকা দিয়ে দান করবেন। এই 5000 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে 100 টাকা দিয়ে যদি আপনি দান করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এই জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন। বাদশাহ হারুন রশিদ, তার নাম আমরা সবাই জানি কিনা? বাদশাহ হারুন রশিদ তিনি একজন বাদশাহ ছিলেন। তিনি খোদা ভীরু আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। বর্তমানের বাদশাদের মতো না। খোদা বর্তমানের বাদশাদের সাথে তো কথা বলাই যায় না, যায় নাকি? জনগণ তো কথাই বলতে পারে না। এমনকি যেই রাস্তা দিয়ে তারা যায় ওই রাস্তা 1 মাইল 2 মাইল 3 মাইল পর্যন্ত বন্ধ করে দেয় কিনা? ভয়তে। বাদশাহ হারুন রশিদ একবার ঘোষণা করলেন, আমি একটি মসজিদ ঘর নির্মাণ করব, কিন্তু এই মসজিদ ঘর নির্মাণ করব আমি একাই নির্মাণ করব। এই মসজিদের নির্মাণে কেউ অর্থ ব্যয় করতে পারবে না, কেউ দান করতে পারবে না। বাদশাহ হারুন রশিদ যেই কথা সেই কাজ, নিজে একটি মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার পরে কেউ তো সাহস পাইলেন না দান করার জন্য। দান করতে তো অনেকের মনে চাইছে, অনেকের মনে চেয়েছে যে আমি একটু দান করি। কি বলেন? মনে চায় না? মসজিদ ঘর যখন নির্মাণ হয় তখন কিন্তু মনে চাইনি যে আমি 5 বস্তা সিমেন্ট দান করি, আমি 1000 ইট দান করি, আমিও কিছু টাইলস দান করি, আমিও একটা ফ্যান লাগাই দেই। মনে চায় কিনা বলেন? সামর্থ্য না থাকলেও কিন্তু মনে চায়। অনেকের মনে চেয়েছিল, কিন্তু সাহস করে কেউ বলতে পারে নাই, কেউ সাহস করে দিতেও পারে নাই। বাদশাহ নিজেই একটা মসজিদ ঘর নির্মাণ করে ফেললেন। মসজিদ ঘর নির্মাণ করার পরে তিনি একদিন উদ্বোধনও করে ফেললেন। উদ্বোধন করার পরে তিনি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন 2জন লোক, 2জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন তার কাছে। কার কাছে? বাদশাহ হারুন রশিদের কাছে। মনোযোগ আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেওয়া। বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন 2জন ফেরেশতা এসে তাকে বলতেছেন, আপনি যে মসজিদ নির্মাণ করেছেন এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন, চলেন আপনাকে সেই বালাখানা দেখাবো। সুবহানাল্লাহ বলেন না? তিনি জান্নাতের মধ্যে দেখতেছেন, বালাখানা দেখার জন্য তিনি গেছেন। যাওয়ার পরে দেখলেন তার ঘরটা অনেক সুন্দর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার জন্য যে একটা ঘর নির্মাণ করেছেন, সেম কোয়ালিটির একটা ঘর, সেম ডিজাইনের একটা ঘর আল্লাহ তাআলা পাশে আরেকটা ঘর নির্মাণ করেছেন। বাদশাহ হারুন রশিদ তিনি মনে মনে ভাবলেন এটা হয়তো আমার জন্যই বানানো। বাদশাহ হারুন রশিদ ওই ঘরের কাছে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে ঘরের যে দারোয়ান, গেটের যে দারোয়ান, তিনি বললেন, এই ঘর আপনার না, আপনি এখান থেকে চলে যান। এই ঘর হলো আপনি যে মসজিদ নির্মাণ করেছিলেন, ওই মসজিদ নির্মাণ করার সময় যেই শ্রমিকরা কাজ করেছে একজন রাজযোগালী ছিল, ওই রাজযোগালীর জন্য আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করেছেন। ওই রাজযোগালীর নাম হলো আহমদ। তিনি দেখতে পেলেন ওই ঘরের চৌকাঠে, ঘরের দরজায় লেখা আছে আহমদ এই ঘরের মালিক। লেখা থাকে না ঘর করলে ঘরের সামনে মালিকের নাম। সাথে সাথে বাদশার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, কি এমন ভালো কাজ করেছে রাজযোগালী। তিনি এরপরে 1 দিন পরে তার যে রাজমিস্ত্রি যারা কাজ করেছে, রাজযোগালী
যারা যত শ্রমিক কাজ করেছেন মসজিদ বানানোর জন্য সবাইকে ওই বাদশাহ হারুন রশিদ দাওয়াত করলেন, তার বাড়িতে রাজ দরবারে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে সবাই দাওয়াত খেতে এসেছেন। খাওয়ার পরে বাদশাহ হারুন রশিদ বলতেছেন যে তোমাদের মধ্যে আহমদ নামকে আর আহমদকে, একজন ব্যক্তি হাত উঁচা করলেন যে আমার নাম আহমদ। আমার নাম কি? আহমদ। আগের দিনে রাজা বাদশাহরা এমন ছিলেন যারা সাধারণ প্রজাদের সাথে এরকম ভাবে কথা বলতেন, মত বিনিময় করতেন। বাদশাহ হারুন রশিদ তাকে প্রশ্ন করলেন যে তুমি এমন কি ভালো কাজ করেছো যে যার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করেছেন। ওই রাজমিস্ত্রি রাজ্যকারী বলতেছেন বাদশাহ আপনি তো ঘোষণা দিয়েছিলেন যে মসজিদ নির্মাণ করবেন, কিন্তু কেউ দান করতে পারবে না। আমার মন চেয়েছিল আমি কিছু দান করি, কিন্তু আমি তো দান করতে পারি নাই। আমার বাবার প্রত্যেক ভিটা বাড়ি খনন করতে গিয়ে আমি কিছু সাদা পাথর পেয়েছি, যেটা দেখতে অনেক সুন্দর মূল্যবান মনে করেছি। যেই পাথরগুলি আপনি মসজিদ নির্মাণ করার জন্য যেই পাথর ক্রয় করেছেন, ওই পাথর আর আমার এই পাথরগুলি একেবারে হুবহু একরকম দেখতে। এই জন্য আমি রাতের অন্ধকারে আপনার এই পাথরের স্তূপের মধ্যে আমার ওই পাথরগুলি আমি রেখে গিয়েছি, আর আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি যদি আমার এই দানটুকু কবুল করো তাহলে আমার জন্য তুমি জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দিও। তাহলে সামান্য পাথর দান করেছেন ইখলাসের সাথে, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করছেন? জান্নাতে বালাখানা বানিয়ে দিয়েছেন। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম বুজুর্গ আল্লাহওয়ালা, যাকে মুজাহিদে আজম নামে সবাই চেনেন। তিনি একটা বই লিখেছেন মসজিদ ও জীবন্ত মসজিদ, মসজিদ ও জীবন্ত মসজিদ। ওই বইটার মধ্যে আমি পড়েছি, মোতালা করেছি। ওই বইতে তিনি লিখেছেন, ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে কেউ যদি মসজিদ নির্মাণ করার জন্য একটা কুঞ্চি পরিমাণ দান করে, কুঞ্চি চেনেন নাকি? কুঞ্চি কিসে হয়? কিসের সাথে হয়? বাঁশের সাথে হয়। একটা কুঞ্চি পরিমাণও যদি কেউ মসজিদে দান করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করে দিবেন। কথা বুঝে আসছে? এই যে আমরা মসজিদে দান করি, এই দানের দ্বারা আমাদেরকে ফজিলত আছে না নাই? তো যে কথা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুক, এবং আমরা সবাই যেন মসজিদে বেশি বেশি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বিভিন্ন জায়গায় হোক, যেখানে দান করার জায়গা, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।